চলো আজকে জিআইটা করি। নাহলে নেক্সট নেক্সট দিন ম্যাথটা করাবেন, নাহলে সোমবার। হুম। বলছি নেক্সট দিন সোমবার করালে ভালো হতো। কেন? কালকে ক্লাস ধরতে পারবে না? একটু কাজ আছে স্যার, কাজ আছে বলতে একটু অনুষ্ঠান আছে। ও, রবিবার অনুষ্ঠান আছে, আর কালকেও আছে। ওই জন্য ভাবছিলাম কালকে যেহেতু আজকে করতে হবে, আগের কালকে দিন এক্সট্রা করতে ক্লাস, পারিনি, ওই অনুষ্ঠানের বিষয়ে একটা কাজে গিয়েছিলাম। এক্সট্রা ক্লাস দিয়ে দেবো, ওই জন্য ভাবছিলাম। পিপিটিতে অনেক খাটতে হয় বুঝেছো, পিপিটি করতে গেলে। আজকে দেখবে একটা দিয়েছি, হ্যাঁ, তোমার হলো ক্লাস দিয়েছি ইউটিউবে, টেটের টপিক একটা। হ্যাঁ, দেখেছি, মানে পুরো দেখা হয়। আজকে আপনি করলেন মানে শুধু ক্লাস ক্লাস দিয়েছেন দেখি। দেখো না, শুধু ক্লাস দেখো, হ্যাঁ, একটা মন্তব্য করতে কি হয়? ছেলেপিলের জন্য মন্তব্য খাটি, করবো। আর তো কেউ মন্তব্য করে না, কিছু করে না, মন্তব্য লাইক করে না, কেন কি জানি ব্যাড ইমপ্রেশন পড়ে ভীষণ। ভালো লাগা থেকে করি, কিন্তু ইমপ্রেশন খারাপ আসলে তখন তো মুশকিল। না স্যার, আচ্ছা শোনো, মন্তব্য আগে তো শর্টস গুলো মন্তব্য করতে হবে, ধরুন লং ভিডিও দিলে না মনে থাকে না পুরো আমি দেখার আমি পর। হালকা করে একটু বিষয় বলে দিই, হ্যাঁ। যেরকম আমরা যদি নাম্বার সিরিজ করি, নাম্বার সিরিজ, তাহলে কি করব, একটা নিয়ম ফলো করব। নাম্বার ওয়ান, নিয়মটা হলো কি, এন স্কোয়ার অর এন কিউব, এই থিওরি। নাম্বার টু, প্লাস মাইনাস ভাগ গুণ, এটা দিয়ে দেখতে হবে। নাম্বার থ্রি, স্টেপ জাম্প করতে হবে, স্টেপ জাম্প, হ্যাঁ, স্টেপ এই জাম্পটা কথাগুলো বেশি হবে। আছে না? স্টেপ জাম্প দিয়ে সবকিছু মিটে যায় আর কি, বুঝেছো, এই কারণে এটা দিয়ে দেখতে বলি। কিন্তু এই থিঙ্কিং গুলো রাখতে হবে তো মাথার ভিতরে। হুম। তাহলে এন স্কোয়ার কি, ওই যারা নতুন এসেছে তাদের জন্য বলছি, হ্যাঁ। এন স্কোয়ার মিন হলো, এক্সাম্পল, ধরো এখানে দিল 4, 9, 16, 25, পরেরটা কত? তাহলে দেখো 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ারে আছে, তাহলে এটা 6 স্কোয়ার হবে, 36 হবে। ঠিক এন কিউব সেম, এন কিউব মানে কত? 8, 27, 64। তাহলে নেক্সটটা কত তাহলে? এই 8 কি, 2 এর কিউব, 3 এর কিউব, 4 এর কিউব, মানে 5 এর কিউব, মানে 125। হ্যাঁ, 5 এর কিউব 125, বোঝা গেল? তাহলে এটা আমাদের হয়ে গেল। এইভাবে দেখতে হবে। আবার এর সঙ্গে স্যার আবার পেনটা হতে খুব পারে, ভালো কাজ করছে না? হেভি কাজ করছে। হ্যাঁ, দেখে এটা বুঝতে প্লাস, পারছি, কারণ আগে হলে একটু বড় বড় করে করতো। হ্যাঁ, +1, এর সঙ্গে +1 হতে পারে। তাহলে 2 স্কোয়ার +1 মানে কত? 5। তাহলে স্কোয়ার, এটা হলো 5। তাহলে 3 স্কোয়ার +5, 1, তাহলে এটা কত? 10 হবে। আর 4 স্কোয়ার +1, এটা কি হবে? এটা তোমার হলো 4, 16, 17 হলো, বোঝা গেল? আর 5 স্কোয়ার +1, 26 হলো। তাহলে এটা কত? তাহলে এটা 5, 10, 17, 16। এটা আবার স্টেপ জাম্প দিয়েও করতে হবে। দেখো 5, 10 কত গ্যাপ? 5, এটার গ্যাপ কত? 7, এটার গ্যাপ কত? 9। 3, 9। তাহলে এখানে 5, 7, 9 স্টেপ জাম্প দিয়ে হচ্ছে। 11। আবার আমার এটা দিয়ে হচ্ছে, বোঝা গেল? আচ্ছা, এটা গেল তাহলে এবারে প্লাস মাইনাস থিওরি। এই যে যেরকম প্লাস, এখানে প্লাস হলো, এই যে বিষয়টা, এই সময়টা অনেক সময় মাইনাস হতে পারে, ভাগও হতে পারে। হ্যাঁ, এই যে প্লাসের জায়গাটা, এই প্লাসগুলোর জায়গাতে, এরকম ভাবে আমাদের সেকেন্ড এটা হবে। থার্ড এটা কি, স্টেপ জাম্প। থার্ডটা হলো, না দাঁড়াও, আর গুণটা দেবো বোঝায়, একটু ভাগটা বললাম, গুণটা বোঝায়। তাহলে এখানে আছে 5, পরেরটা আছে 10, তারপরে আছে 20,
তারপরে আছে 40, তারপরে আছে 80, হ্যাঁ, তারপরে কত এরকম। তাহলে দেখো 5-এর সঙ্গে 2 গুণ, তারপরে এখানে 2, এটা 2 গুণ, এটা 2 গুণ, এটাও তাহলে 2 গুণ, তাহলে 160। বুঝা গেল? এইভাবে হতে পারে, মানে 5-এর সঙ্গে 2 গুণ 10, 10-এর সঙ্গে 2 গুণ 20, 20-এর সঙ্গে 2 গুণ 40, 40-এর সঙ্গে 2 গুণ 80, 80-এর সঙ্গে 2 গুণ 160। বুঝা গেল? এইভাবে হতে পারে। আচ্ছা, তাহলে এইটা কি হবে বলো তো? 2/3 আর 4/7, 2/3, 4/7, 7/13, 7/13, 11/21, পরেরটা কত? বলো দেখি এটা কি হবে। তেরো তেইশ। হুম, কত হবে বলো? এই 13 বলছি, তুই এই তো। ও ও, ওপরেরটা, ওপরেরটা দেখে নাও কি আছে উপরেরটা। 2 আছে, 4 আছে, 7 আছে, 11 আছে, তাহলে এর ডিফারেন্সটা কি? স্টেপ জাম্প দেখো। 2 3 আর এটা আছে হচ্ছে 5। 3 এর পর 4, এবার 4 7 পর 5 যাবে। 18 হবে তারপরে এটা। 7 কত হবে? 18 এটা কত হবে? 2 3 7 5, এটা সব যাবে। 7 তাহলে কত 18। হবে? 18 বাই হ্যাঁ, 3 4 5 6 7 8 5 কোথায়? এটা 5 বলে দিচ্ছ কেন? এটা 5। 18 বার এটা কি 5? এর ডিফারেন্স হলো 2, এর ডিফারেন্স 2 হলো 3, এর 3 ডিফারেন্স 4। 5 বাই এই 4। 31। তাহলে এটা কত হবে? 2 3 4, এটা 5 হবে, 5 তাহলে এটা 16 হবে। 16 তাহলে উপরেরটা কত? উপরেরটা আমার এখানে 16 আসলো, নিচেরটা কি হবে? 16 বাই 31। এটা কত? 4। 4 এটা কত? 3 আর 3 5 6, এটা কত? এই 6 7 আর 1 8, তাহলে এখানে 4 6 8, তাহলে এবার 10 10 হবে, 10 31। 31 হবে। বোঝা গেল? এটা হবে। ভুলভাল গুনেছি উপর। আর আর 3টে করব, আমি তোমাদের পিডিএফ দেবো, হ্যাঁ, পিডিএফ দেবো আমি, মানে সব টপিকের পিডিএফ দিয়ে দেবো, আর বলবো প্রত্যেকটা টপিক থেকে 3টে করে করতে। হ্যাঁ, হোমওয়ার্ক দেবো এবার থেকে। আর আমি দেখি একটা রিভিউ, একটা বই দেখো তো, আমাকে অ্যারেঞ্জ করে দাও, যে তোমার হলো জিআই প্র্যাকটিস সেট 25, সব টপিক থেকে থাকবে। ম্যাথ প্র্যাকটিস সেট তা আপনি তো বললেন কলেজ স্ট্রিট গিয়ে দেখবেন। 25টা বা 30টা, ও কলেজ স্ট্রিট যেতে হবে, বুঝেছো, আমার যাওয়া হচ্ছে না। 25টা বা 30টা থাকলো। আমি এগুলো একটু কি বলো তো, যেহেতু করা হয়ে যাচ্ছে, জিআইটা, জিআই আর টপিকে আসবো না, এই এরকম ভাবে 25টা বা 30টা দেবো। এবার তোমরা ওটা প্র্যাকটিস করলে, বা আমি লাইভ ক্লাসেই করলাম, ধরো এখানে প্রশ্ন আছে, তোমরা প্র্যাকটিস দেখলে ওটা, যে স্যার এটা এই হবে, আমি একটু অপেক্ষা করলাম, তোমরা ওটা করলে, ঠিক আছে। 25টা জিআই কত, 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে, যখন সবাই মিলে করবে। হ্যাঁ, একটা ক্লাসে আমরা ওটা করে নেবো। তাহলে এবারে তোমরা করছো, পারলে না আমি বুঝিয়ে দিলাম যে এটা এইভাবে হবে। বোঝা গেল? মানে লাইভলি চলবে সব। আচ্ছা, তাহলে এবারে আমরা আর একটা যদি করি, তাহলে নতুন যারা, তারা বুঝতে পারছো যে কি সিস্টেমে করতে হবে। তোমরা স্টেপ জাম্পটাকে মনে রাখবে, স্টেপ জাম্প, স্টেপ জাম্পটা বেশি মনে রাখবে। বোঝা গেল? স্টেপ জাম্পটাকে বেশি খেয়াল রাখবে, যেভাবে করছি এখন, এটাকেই বলা স্টেপ জাম্প। দাঁড়াও, প্রিভিয়াস ইয়ার যেখান থেকে করোনি তোমরা, সেইগুলো একটু দিই।
এটা বলো তো 19, 9, 28, 37 আর 65, পরেরটা কি হবে? কি হবে বলো দেখি। আজকে তোমাদের ক্লাস স্যার করিয়ে রাতে 102, হলো 102 স্যার। পিপিটি করব, পিপিটি করে তারপরে আবার এটা স্যার 102 102, হচ্ছে না, দেখতে হবে। 102 হচ্ছে তো। 19 আর 9 28, 28 যোগ করে 37 করে 65 আর 37 হুম। 65 102। তাহলে এখানে দেখেছো আমি বলছিলাম যে যোগটাও এই কত কাজ, হ্যাঁ। নেক্সট আবার পেন দিয়েই নেক্সট করা যাচ্ছে, বুঝেছো? তাহলে এখানে যোগ হয়েছে, দেখো এই দুটো যোগ হয়েছে, আবার এই দুটো যোগ হয়েছে, তাহলে এই দুটো যোগ হবে। এই তো দেখো, হুম, 102। তাহলে 102 হলো, গুড। এবারে এটা করো, 21, 26 আর 33 আর হলো 42 আর 57 জিজ্ঞাসা চিহ্ন। এই 56, 63, 66, 69 কোনটা হবে উত্তর? স্যার 70। স্যার 70, না, এই যে অপশন স্যার 69 তাহলে। কত হলো এটা? এটা তো 5, 5, 7, এটা 7, 8, এটা 9, 7 9, আর 2 9, তাহলে এটা কত? 11। এটা 11 মনে আছে নাকি? 11। 2, 2 আর 11। কত দাও? 11 কেন? 42 ও, না? 5, 15। 15 স্যার, 15 আর তাহলে ওটা 17 হবে। 21, 26, 21, 26, 74 33, হচ্ছে স্যার, 42, 53। হাই রে, 74 হবে 53 তো। এটা। সরি সরি, এটা 53 হবে। 70। এটা 53 হবে। আমি ভুল ঢুকেছি, 53 হবে এটা। 11, 66 হবে উত্তর। 11। 66। 11, তাহলে 7, 5, 7, 9, 11, এটা 13 হবে। হ্যাঁ, মানে 6 এন্ড হলো 5 আর 1 6। 63। হুম, আচ্ছা এটা করো, 0, 7, 26, 63, 124। ও হো হো, এর পরেরটা কি হবে বলো? বলো দেখি।
215 হবে কি? 215। 215 হবে কি হ্যাঁ না? হ্যাঁ স্যার, 215ই হবে। টু হবে টু না? ওয়ান স্যার ওটা 63 হবে না 53 স্যার? ওটা 63। 63। 07 26 63 124। একদম। এখানে স্টেপ জাম্পিং করতে পারবে। আর একটা থিওরি আমার চোখে ধরা পড়ছে, দেখি এখন ওই তো বলে দিই। 7 হ্যাঁ, ইন্টু 3 প্লাস 1 কিউব মাইনাস 1 প্লাস 5 2 26 কিউব হচ্ছে। গুণ করে যদি করা যায়। কিউব করে মাইনাস হচ্ছে একটা। দেখো এখানে খেয়াল করো। হ্যাঁ, একের কিউব -1, 3-এর কিউব, সরি 2-এর কিউব -1, 3-এর কিউব -1, 4-এর কিউব -1, 5-এর কিউব -1, 6-এর কিউব -1। এই একটা তাহলে কত হবে? 6 6 36, 116, 216 না? 215 216, আচ্ছা মাইনাস 1 216 15 -1 = 15 215। হ্যাঁ, এটা ভাবে হয়। আর একটা যদি স্টেপ জাম্পে করতে চাও, এটা স্টেপ জাম্পে করতে পারবে, কিন্তু এটা আমাদের সহজভাবে হয়ে গেল। স্টেপ জাম্পে সময় লাগবে। দেখো এটা কত ডিফারেন্স? 7। এটার ডিফারেন্স কত? 19। এটার ডিফারেন্স কত? 6 আর কত দাও? 3, 7। আর এখানে হলো 3। আচ্ছা, এটা কত? মানে 1 61 61। হ্যাঁ, তাহলে এটা কত? এখানে রিলেশন কিছু ধরা পড়েছে? এখনো রিলেশন ধরা পড়েনি। আবার স্টেপ জাম্প করো। হ্যাঁ, স্টেপ জাম্প করলে কত হচ্ছে? এটার ডিফারেন্স কত? 12। এটার ডিফারেন্স কত? 18। এটার ডিফারেন্স কত? 7 আর 4 11, হাতে 1, 4 আর 2। দেখো 12 16, 12 18 24, মানে 6 গুণ 2, 6 গুণ 3, 6 গুণ 4। তাহলে এটা কত হবে? 6 গুণ 5 হবে। তাহলে এখানে 30 হবে এটা। আর এটা হবে, তাই না? তাহলে কত হবে? এটা 1 হবে, 4 3 9 হবে। আর এটা যোগফল এখানে হবে, তাই না? তাহলে 124 আর 91-এর যোগফল কত? 5 9 2 11 2। এটা হলো স্টেপ জাম্পের খেলা। বোঝা গেল? পরীক্ষা শেষ হয়ে যাবে স্যার, কে এক্সাম শেষ বলেছে হয়ে তোমার? যাবে। কে বলেছে শেষ হবে? কখনো হবে না, তোমার বুঝতে হবে। হ্যাঁ, এটা তো এখানে এইভাবে করা হলো। আমার আমার জন্য বলছি, আমি যদি এইভাবে করতে যাই আমার এক্সাম শেষ হয়ে যাবে। হুম, না ওই শর্টে তো বলে দিলাম একটা নিয়ম। স্যার এবার এটা সবসময় এই করো তো। লজিক কাজ করে না স্যার, আমি দেখেছি স্যার পরীক্ষায় হ্যাঁ, সবসময় এক লজিক কাজ করে না। ওই জন্য তো বিভিন্ন লজিক তো একটা বলিনি আমি। কি একটা বলেছি? 3 রকম দেখিয়েছি। 3 রকমের মধ্যে অনেক কিছু আছে। হ্যাঁ, আচ্ছা, এবারে আমরা এইভাবে আমরা সংখ্যা শ্রেণী করি। জিআই এর মূল বিষয় হলো জিআই বা ম্যাথ, যাই বলো। হ্যাঁ, জিআই আর ম্যাথ যাই বলো, তোমরা প্র্যাকটিসের উপরে নির্ভর করবে তোমার শেখাটা। আচ্ছা, কোডিং ডিকোডিং আমরা শিখেছি। কোডিং ডিকোডিং, হ্যাঁ, কোডিং ডিকোডিং এর একটা চ্যাপ্টার রয়েছে। হুম, সেটা বোধহয় তোমাদের শেখানো হয়নি। আমি কোডিং ডিকোডিং এর একটা বিষয় জাস্ট তোমাদের শেখাবো, তারপরে ওখানে যাব। দেখো কোডিং ডিকোডিং এর ক্ষেত্রে আমাদের ভ্যালু মনে রাখতে হয়।
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z N O P Q R S T U V W X Y Z। কোনো পরীক্ষা দিতে গেলে যদি সেখানে জিআই থাকে ঠিক এইভাবে লিখে নেবে, নিয়ে এবারে এখানে নাম্বারিং করবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 বোঝা গেল? বা এখান থেকে 14 15 16 17, হ্যাঁ এইভাবে যাবে উল্টোটা। ঠিক আছে, কোন সিকোয়েন্সে ওরা দেয় বোঝা মুশকিল, তো এই দুটো বেশিরভাগ ফলো করে ওরা। যেমন এবারে যে অঙ্কটা এসেছিল তোমার ওয়েস্ট বেঙ্গল পুলিশে একটা জিআই এসেছিল, জিআইটা আমি বলছি, দাঁড়াও, ফর্মুলা করেছো কিনা জানি না। দাঁড়াও একটু করে নিয়ে আসি, জাস্ট ওয়েট। অ্যালফাবেট সিরিজটা দেখেছো? অ্যালফাবেট সিরিজ, অ্যালফাবেট সিরিজটা দেখেছো? একটা অ্যালফাবেট সিরিজও দিয়েছিল। আচ্ছা, এই এই যে অঙ্ক, এটা এটা দিয়েছে, ঠিক আছে, এই অঙ্কটা এখানে দিয়েছে। তো ঘটনা হলো ওই অঙ্কটা কিভাবে আমরা করব, এটা আমরা কিভাবে করব। এটা আমরা কিভাবে করব বলো? ওখানে যে এটা দেখেছিলাম, স্যার এটা কিভাবে করব? আমি এটা স্যার ওর এম ও এম এর জায়গায় ওর জায়গায় 12 বসাতে হবে, আর এম নাই আর দিকে হচ্ছে 12 এম এর জায়গায় ওর মানটা ভ্যালুটা আচ্ছা, ও বসিয়ে দিতে ইকুয়াল হবে। টু 12, আর এম এর ও ইকুয়াল টু আর 12 মানে দিয়েছে। স্যার এটা দেওয়া রয়েছে। 12 14 দিকে 30 তাহলে 27। এখানে দেখো, তাহলে এখানে কি আছে? ও ইকুয়াল টু 12, ও ইকুয়াল টু 12, 12 আর এম ও আর এম মম ইকুয়াল টু 40, আর এফ এ এন ফ্যান ইকুয়াল টু 60। আর তাহলে হ্যান্ড ইকুয়াল টু কি? হ্যান্ড ইকুয়াল টু কি হবে? তাহলে আমরা যদি দেখি, এটা ও ও ওকে দেখাচ্ছে 12, ও কোথায় আছে? ও আছে এখানে, দেখো ও আছে এখানে, কিন্তু দেখাচ্ছে 12, তার মানে কি ঠিক ওই সোজাসুজি উপরে দেখাচ্ছে, তাই না? আচ্ছা, এম এম এর ভ্যালু কত? এম এর 13, কিন্তু দেখাচ্ছে 14, দেখো 14, তাহলে এম 14, তাহলে এম ও 14 হবে 14। ও মানে কি? ও মানে 12, তাহলে 14 14 28 আর 12 40। তার মানে একে অপরের অপোজিটে দেখাচ্ছে। যদি তুমি কি না এরকম কনসেপ্ট তোমার মাথার মধ্যে না থাকে, বা তুমি এই ছবিটা যদি না দেখতে পাও, যে যেটা লিখেছি, তুমি এই জিআইটা ভুল করে আসবে বা ছেড়ে দিয়ে আসতে হবে, পাহাড় পরিমাণ কঠিন লাগবে। বোঝা গেল? ওই জন্য আমি সব ব্যাচেই বলি যে তোমাদের প্রথমে একটা ওএমআর শিট দিয়ে দেয়, বা পরীক্ষা হওয়ার আগে একটা লুট শিট দিয়ে দেয়। আমি বসে বসে জাস্ট এরকম, যদি জিআই থাকে তো প্রথমেই আমি এরকম 1 মিনিটের মধ্যে লিখে নেবে,
এর ফলে কি হবে, তুমি একটা নাম্বার অথবা দুটো নাম্বার এখান থেকে সহজে ক্যালকুলেশন করতে পারবে। এই ক্যালকুলেশনের সুবিধার জন্য যে রুটশিট থাকবে একটা কোনায়, জাস্ট এরকম ভাবে লিখে নেবে। হ্যাঁ, এই দুটোই লিখবে, কোনো কিছু লেখার দরকার নেই, এই দুটোই লিখবে। হ্যাঁ, এই দুটোই লিখবে, উপরের দুটো লিখলেই তোমরা আন্দাজ করতে পারবে। তাহলে এটা কি হবে, হ্যান্ডে কি হবে বলো তো? এইচ কোথায়? এইচ 8 আছে, তাহলে এটা কত হবে? 19 হবে। এ আছে 1, তাহলে এটা 26 হবে। এন আছে 14, তাহলে ওটা 13 হবে, উপরেরটা হবে। ডি আছে 4, এটা হবে 23। 3 আর 3 6, 6 12, 12 আর 9 21, 1 হাতে 2, 2 3 দিয়ে 5 1 6, 6 আর 2 8, 81। ঠিক আছে, এই যে উত্তরটা হবে 81। 81 হবে উত্তর, বোঝা গেল? এইটা, এই অঙ্কটা এখানে। আচ্ছা, তাহলে আমরা যেটা করছিলাম সেটাতে যাই। যদি বলা হয় ডি ডি এফ এইচ এইচ জে, তারপর এটা কি হবে? ডি এফ এইচ জে, তারপর এটা কি হবে বলো তো? এল হবে। এল এল হবে। ডির মান কত? শুনতে এ বি পাচ্ছেন? সি ডি 4, ই এফ 4 6, এইচ কত? 8, 6 8 আর এটা 10, যে 10 তাই না? 12। এল 12 তাহলে এটা 12 2 6 8 10 12 হবে। এটা 12টা কি? এল। এল ঠিক আছে, এল। আচ্ছা, এইভাবে মনে রাখার একটা জিনিস বলি, মনে করো মুখে মুখে মনে রাখবে। তাহলে লিখবে কি? ই জ্যোতি, ই জ্যোতি, তাহলে এটা 5, এটা 10, এটা 15, এটা 20, এটা 25। ই জ্যোতি, এর ভ্যালুটা মনে রাখবে। তাহলে 5 10 15 20, এটা মনে রাখলে তোমাদের সুবিধা হবে স্যার যে কোনো জিনিস। এরকমই আমার। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? বলো বলো। আমার সিএইচএসএল এই যে 5 10 15 20 25। হুম, এটা দিয়ে মনে রাখতে হবে তোমাকে। হ্যাঁ, যে দেখো, ধরো বলে দিল জির মান কত, জির মান কত, জির মান কত বলে দিল। তাহলে জিতে এমনি দেখো 7 রয়ে গেছে, এই যে 7, এই যে 7, এই যে 7 আছে না জি, দেখো 7 আছে, জির মধ্যে 7 লুকিয়ে আছে। হ্যাঁ, যেরকম আই, আই এরকম লিখি না আমরা, দেখো 9, দেখো আই 9। হ্যাঁ, তাহলে আই এর মান কত? 9। এরকম কিছু কিছু জিনিস আছে, যেরকম এই এইচ, দেখো ডিজিটাল আর্ট, এই যে এইচ ডিজিটাল আর্ট। হ্যাঁ, এই কিছু কিছু জিনিস আছে মনে রাখবো। যাও, এই ই মনে রাখলে, ইর পরে জি কত, তাহলে ই এফ জি, ই 5, তাহলে এফ জি যোগ করে দাও 7। যদি বলে টিম এস, এস মনে রাখো, মনে করো এস এর মান কত, হঠাৎ মনে করতে পারছে না, তাহলে কি জানো? এস টি, এস টি, তাহলে টির আগে 1 ঘর, তাহলে 19, এস ইকুয়াল টু 19। বোঝা গেল? মনে করো ডব্লু দিল, ডব্লু দিল, তাহলে মান কত তুমি জানো না, কিভাবে মনে রাখবে? কিভাবে বলবে? টির পরে গুনবে এস টি ইউ ভি ডব্লু, তাহলে এস টির পরে ইউ ভি ডব্লু, তাহলে 3, 20 আর 3 23, তাহলে এটা 23। বোঝা গেল? মনে করো আর, আর এর মান কত, তাহলে আর আশেপাশে কি আছে? ও আছে, ও পি কিউ আর। হ্যাঁ, তাহলে ওর মান 15, পি কিউ আর, ও পি কিউ আর, তাহলে 15 আর 3 18 হয়ে গেল। মনে করে দিল তোমাকে ও, ও তো জানোই, এইভাবে করলে মোটামুটি যেটা ধারে কাছে রয়েছে সেটা মনে করে ক ঘর আগাচ্ছে, এইভাবে করলেই হয়ে যাবে। বুঝে গেল? মান বসানোর ক্ষেত্রে তাহলে মনে রাখবে কি? জ্যোতি, জ্যোতির আগে ই জ্যোতি লাগবে। হ্যাঁ, 5 10 15 20 25।
আচ্ছা, এবারে একটা করো, এসি, এগুলো আসে কিন্তু, এসি এফ জে ও, এটা কি হবে? আরআরবি 2007-এ এসেছে কোশ্চেনটা। স্যার ইউ ইউ, হবে হ্যাঁ, ইউ কি হবে হবে? স্যার। ইউ হবে ইউ হ্যাঁ, ইউ। আর এটা বলো, রিলেশনটা বলো কি? যে এক, এ এ এক, স্যার সি কত? এ বি সি 3, এফ কত? ই 3 এফ 6, জে কত? 6 যে স্যার জে 10 কত? 10 স্যার 10। আর ও কত? 15 ও কত? জে ও টি ওয়াই 15 15, তাই তো? তাহলে এবার কত? 1 3 6, তাহলে এখানে 2 ঘর, এখানে 3 ঘর, এখানে 4 ঘর, এখানে 5 ঘর, তাহলে এখানে 6 ঘর আগাবে। 7, এই 6। হ্যাঁ, 15 আর 6 21, 20 21, 20 21-এ কি আছে? 20 কি আছে? টি, এক্ষুনি বললাম, ই টি। জে ও টি ওয়াই, এটা লিখে নেবে, হ্যাঁ, চট করে খাতার উপরে, যখনই মনে পড়ছে না। তাহলে 5 10 15 সব সিস্টেম বলে দেবো। আর এটা 25, তাহলে 21-এর এসটি ইউ হবে, বোঝা গেল? সহজেই বুঝতে পারবে একদম। আচ্ছা, এরপর একটা বলো, এম ই এম ই এন আই পি ও ড্যাশ, দুটো ড্যাশ আছে, বলো কি হবে? এম ই এন আই পি ও ড্যাশ ড্যাশ, কি হবে? এসএসসি সিজিএল 2014 কোশ্চেন। বলিয়ে প্রমিলা, উত্তর দাও। এস ডাব্লিউ এরকম কিছু হবে। এস ডাব্লিউ, এস আর ডাব্লিউ। এস ডব্লিউ, এটা বলছো? বাকিটা, হ্যাঁ, বাকিটা কিছু বলছো নাকি করে দেবো? করে দিন স্যার, বুঝতে পারছি না। হচ্ছে না স্যার। এত সহজ একটা বুঝলে না, এই জন্য প্র্যাকটিস দরকার। হ্যাঁ, নাজমা ঠিক ধরেছে একদম। স্যার এই সবই দেয় স্যার এসএসসিতে, এই দেখো, এইসব এখানে কি সিস্টেম আছে দেখো, দেখো এম এন, হ্যাঁ, ও এম এন ও
না, কি হলো? MNOP, আর একটা কি হলো? এটা লজিকটা বলো রাজমা, তো লজিকটা এম বলো। এম এন তারপরে পি আছে স্যার, এম এন হুম, ও গ্যাপ যাচ্ছে, তারপরে পি, পি এর পর আরো দুটো গ্যাপ যাবে, দিয়ে এস হবে, পি কিউ আর, তারপরে এস হবে, মানে ফার্স্ট একটা গ্যাপ যাচ্ছে, তারপরে দুটো গ্যাপ যাচ্ছে, তারপরে তিনটে প্লাস গ্যাপ ওয়ান, যাবে। ঠিক আছে, প্লাস ওয়ান, হ্যাঁ, প্লাস টু, 2 প্লাস প্লাস থ্রি, 3। হুম, তাহলে হলো এটা এস। QRS, হ্যাঁ, এস, হুম, ঠিক আছে। আর এটা কি হলো? এর পরে এটা আই, এইটা, হ্যাঁ এর পরে মানে আই, 4 গ্যাপ যাচ্ছে। এটা 4 বার প্লাস 4, আর 4 পরে আসবে ও, আই এর পরে ও কত ঘর? 6, আই এটা থেকে 6 গ্যাপ 11 অব্দি যাচ্ছে। প্লাস 6, তাহলে এটা কি হবে? 4, 8। 6, নিশ্চয়ই এটা তাহলে 8, হুম, 8 হবে। ডাব্লু। ডব্লু, বোঝা গেল? তাহলে এইগুলো একটু ভাবতে হবে, ঠিক আছে, এগুলো একটু ভাবতে হবে, ভেবে ভেবে করতে হবে। স্যার এসএসসি কেন্দ্র সরকার সব এই এই ধরনের কোশ্চেনই হয় স্যার। আমি যতগুলো দিয়েছি সব হুম, এই ধরনের কোশ্চেন স্যার। হুম, আগে সিরিজটাকে দেখতে হবে যে সিরিজটাতে কি আছে। দেখো এখানে এম আছে, তারপরে ই আছে, তারপরে এন আছে। এখানে দেখতে পাচ্ছি যে চোখে একটা জিনিস যেন এটা ধরা দিচ্ছে, এই যে এই জিনিসটা ধরা দিচ্ছে। তাহলে এইভাবে আমাদের করতে হবে। আচ্ছা, আচ্ছা, এটা বলো তো একটা প্রশ্ন। এ ই আই এম কোশ্চেন মার্ক, কি হবে এটা? নাম্বার সিরিজের অনেক টাইপ আছে, বুঝেছো, প্রচুর টাইপ। বর্ণ শ্রেণী, এটা নাম্বার সিরিজ না, অ্যালফাবেট সিরিজ। কিউ হবে, কিউ। কি হবে না? তাহলে বলছি কিউ হবে, তাই বলছি, জিজ্ঞাসা করছি আর কি। হবে। হ্যাঁ হ্যাঁ স্যার। আই জে কে এল এম এন ও পি কিউ, কিউই হচ্ছে স্যার। হ্যাঁ, কিউই হবে। প্রথমে কি হলো? আচ্ছা, মান যদি বসায়, এটা 1, 5, 9, 13, চার চারের গ্যাপ স্যার। তাহলে 4, 4, 4, এর পাশে প্লাস 4, 17, 17 কি? ও 15, 15, ও ও যদি 15 হয়, যোগ 2, ও পি কিউ, ঠিক আছে, কিউ হবে, বোঝা গেল? আচ্ছা, গুড। এবারে একটা জিনিস, এটা এসেছিল, এই টাইপসটা একটু শিখি না নাম্বার সিরিজের। একে একে অনেক টাইপস আছে, হ্যাঁ, সেই টাইপস গুলো শিখতে হবে। এটা অ্যালফাবেট সিরিজ, বারবার বলছি নাম্বার সিরিজ। ধরো এখানে দেওয়া আছে এ ড্যাশ, বি ড্যাশ, বি ড্যাশ, এ ড্যাশ, বি, এ ড্যাশ, বি। এইটা স্যার তো পারি না, পরীক্ষা আমি আজ পর্যন্ত এসএসসি তে স্যার এইগুলো এগুলো বুঝতে পারিনি স্যার, এই লজিকটা পেছনে। লজিক বুঝুনি না? না স্যার, আজ পর্যন্ত সবগুলো ছেড়ে এসেছি।
আচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি, এর পরের থেকে আর ভুল হবে না। স্যার সি হবে। হ্যাঁ, আমারও সি মনে, সি। আচ্ছা আমরা পরে করছি, হ্যাঁ এই নিয়মটা শেখা হবে। আগে এটা করতে গেলে সর্বপ্রথম এই যে সিরিজটা আছে, এই সিরিজটা কটা গুনতে হবে। আছে কটা? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, 12টা আছে তাই না? তাহলে এই 12টাকে আমরা যদি উৎপাদক করি তাহলে কি হতে পারে? 2 গুণ 6, 2 গুণ 3, তাহলে 1 হতে পারে 2 গুণ 6 সমান সমান 12, আর একটা হলো 3 গুণ 4 সমান সমান 12, আর একটা 1 গুণ 12 সমান সমান 12, এইগুলো হতে পারে। তাহলে এটা আর হয় না, হ্যাঁ এটার চিন্তা পরে করবে, এই দুটো দিয়ে চিন্তা করবে। একটা 3 গুণ 4 সিরিজটা, আর 2 গুণ 6 বা 6 গুণ 2, এটা দিয়ে করতে হবে। তাহলে আমরা যদি এটাকে এটাকে যদি আমরা এইভাবে ভাগ করে নিই, বুঝলাম স্যার, নেটওয়ার্ক চলে গেছিল, আমি ছিলাম মানে বলতে বলতে আমি খেয়াল করিনি নেটওয়ার্ক চলে গেছিল আমার। তো প্রথম থেকে বুঝলে ভালো হতো। এখানে যে কটা সিরিজ আছে এই সিরিজের মধ্যে কটা এ আছে আমাদের গুনতে হবে, কটা অ্যালফাবেট আছে। এখানে 12টা রয়েছে দেখো, তা 12টাকে আমরা 4 গুণ 3 এ দ্বারা ভাঙতে পারি, বা 3 গুণ 4 এই দ্বারা ভাঙতে পারি, বা 6 গুণ 2 এই দ্বারা ভাঙতে পারি, বা 2 গুণ 6 এটা দ্বারা ভাঙতে পারি, তাই না? তাহলে আমাদের এই সিরিজটা আমরা দেখবো, আগে 3টে করে ভাঙার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে 3 এ 4 12, 4 ভাগে ভাগ করেছে। এ ড্যাশ বি, এ ড্যাশ বি, তাহলে এ বি বি, তাহলে আমরা এইভাবে করে দেখতে পাচ্ছি যে এখানে আছে এ ড্যাশ বি, এখানে ড্যাশ বি ড্যাশ, তাহলে এ ড্যাশ বি, হ্যাঁ দেখো এটার সাথে এটার মিল হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, আর এটা এ ড্যাশ বি, তাহলে এটার সাথে আবার এটার মিল আছে দেখো, তাহলে এটা মিডিলে আছে বি, এখানে বি বসিয়ে দাও। এটা এটা এ ড্যাশ এ বি বি হলো, তাহলে এটা এটা দেখো এটা কি হবে? এ বি বি, আবার এটা এ বি বি, এ বি বি, হ্যাঁ। তাহলে হলো কি, আমাদের যে সিরিজটা তৈরি হলো এ বি বি, এ বি বি, এ বি বি এবং এ বি এবিবি। বি, বুঝে গেল? এবারে শূন্যস্থানে কি কি অপশন বসিয়েছো সি। দেখো কোথায় আছে। হুম, এইভাবে অপশন আমাদের সি। বেছে নিতে হবে। ঠিক আছে, আর একটা অপশন জিনিস, সি। আর একটা নিয়ম, এটা তো এইভাবে করলাম। ধরো এই সিকোয়েন্সটা তুমি ধরেছো, ঠিক আছে, খুবই ভালো বিষয়, আগেরবার কিন্তু এটা এবারে 3টে করে না, স্যার এটা ধরো 4টে করে। এবারে স্যার এটা এমসিকিউ ধরো পরীক্ষা দিলাম 4টে করে সিরিজ ছিল, এটা ধরো 4টে করে সিরিজ ছিল। সাপোজ আমরা 3টে করে মিলে গেল বলে অঙ্কটা হয়ে গেল চট করে, কিন্তু সিরিজ ধরো 4টে করে মেলানো আছে এরকম সিকোয়েন্সটা। এখন আমরা কি করব বা কেমন ভাবে মেলাবো? এ হয়ে গেলে তাহলে আর একটা তাহলে ভাবে একটা আমরা দেখতে এক্সাম্পল পারি, দিয়ে করে দিন, 4টে দিয়ে। আর একটা দেখতে পারি যেটা, দেখো দেখো এই জায়গাটা কি আছে? দুটো সংখ্যা আছে, দুটো অ্যালফাবেট আছে, বির পরে এ আছে, বির পরে এ আছে, তাই না? তাহলে এটাকে আমরা টার্গেট করব, দেখবো যে দেখবো যে কোথায় বেশি বেশি অ্যালফাবেট রয়েছে, সেখানে নজরটা আমাদের আগে যাবে যদি এইভাবে করার চেষ্টা করি। তাহলে বির পরে রয়েছে, তাহলে এখানে যদি বির পরে এ বসায় তাহলে কি হচ্ছে সিকোয়েন্সটা? বির পরে এ, তাই না? বা এর আগে বি, তাহলে এর আগে কি আছে? এখানে বি আছে। এইভাবে আমরা যদি 3টে করে সিকোয়েন্স করি, 3টে করে, তখন আমরা ধরে পারবো যে এটার আগে আছে, দ্যাট মিন আগে সর্বপ্রথম আমাদের এই ভাগটা করতেই হবে, ঠিক আছে? উদাহরণ নিয়ে আসতে হবে, ওই ধরনের টাইপস এর আসলে তখন করছি, ঠিক আছে? এটা যেহেতু এই টাইপস এর আছে না, বোঝাতে অসুবিধা হচ্ছে। নেক্সট একটা দেখো, যেমন
এ মাইনাস সি মাইনাস মাইনাস মানে ফাঁকা আর কি, শূন্যস্থান, বিসি ডিএ সি ডি এ বি ডি, এটা কি হবে? এসি ড্যাশ ড্যাশ বিসি ডিএ ড্যাশ সি ডি এ বি ড্যাশ ডি। তাহলে কটা আছে আগে কোনো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা আছে। তাহলে 16টা কিভাবে করতে হবে? 4 গুণ 4, একটা হলো 8 গুণ 2, এইভাবে ভাঙতে পারে, এ বি সি ডি এ বি তাই সি তো? ডি তাহলে হয়ে আমরা গেছে। ফার্স্ট টার্গেট এটা করব, যে 4টে করে যদি আমরা ভাগ করি, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3, 1 2 3 4, তাহলে এ বি ড্যাশ ডি। তাহলে এটা এ বি, এটা যদি বি দিই, ড্যাশ মানে সি, এ বি এ বি এখানে সি সি দিই, ডি এ বি তাহলে এখানে সি, দেখো এই দুটো মিলে গেছে, হ্যাঁ। তাহলে এ বি সি ডি এটা মিলে গেছে, এ বি সি ডি, দেখো এটা মিলে গেছে, বোঝা গেল? হ্যাঁ স্যার, স্যার হ্যাঁ। আপনি তো করেন, সুন্দর হয়ে যায়, কিন্তু আমরা করলে গন্ডগোল হয়ে যায়, হ্যাঁ। এইবারে দেখো আর একটা, পি কিউ ড্যাশ এস কিউ ড্যাশ এস ড্যাশ ড্যাশ আর এস, পি কিউ আর এস বোঝা যাচ্ছে দেখি। বোঝা যাচ্ছে না? হ্যাঁ, পি কিউ আর এস হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যালো, ক্লাস করাচ্ছি একটু, ক্লাস করিয়ে কল করি আমি। আচ্ছা, দেন হলো আর একটা করো, বি ড্যাশ বি ড্যাশ সি সি এ ড্যাশ এ ড্যাশ বি বি সি সি ড্যাশ এ, এটা, হুম, এটা কি হবে? তাহলে কটা আছে গুণনা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তাহলে 16টা আছে, 4 গুণ 4 হতে পারে, 2 গুণ 8 হতে পারে, হ্যাঁ, এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। তাহলে আগে তোমরা কি দেখবে বলো তো? আবার এটা নাও হতে স্যার পারে, পর হ্যাঁ, পর কটা এই যে সংখ্যা আছে যেটা সবসময় বলেছে? সবসময় যে এরকম হবে এটা নাও হতে পারে, হ্যাঁ, এটাও না হতে পারে। যেমন আবার দেখো এটা 16টা আছে তো, তাহলে 16টা থেকে মাইনাস একটা সিকোয়েন্স করলো না, হ্যাঁ, 15টা নিল, 15টা নিয়ে একটা 3 গুণ 5 করে শেষেরটা একটা জাস্ট রেখে দিল, বোঝা গেল? বিবিবি সি এ এ বিবিবি হচ্ছে। ট্রিপল বি ট্রিপল সি ট্রিপল এ। হুম, হ্যাঁ, ট্রিপল বি ট্রিপল সি ট্রিপল এ ট্রিপল বি ট্রিপল সি তারপরে আমাদের দৃষ্টিটা এই জায়গাটায় গন্ডগোল করছে, যে এখানে দেখতে পাচ্ছি ডবল সি ডবল বি ডবল সি, এখানে আবার ডবল সি আছে, হ্যাঁ, সিকোয়েন্সটা এমন হয়েছে যে এ বি এবং সি নিয়ে গঠিত, দেখো এটা এ বি সি নিয়ে গঠিত, এর বেশি কিছু নেই। তাহলে আমাদের এরকম ভাবে ভাবতে হবে যে এ বি সি দিয়ে কিছু করার চেষ্টা করতে হবে। তাহলে এ বি সি প্রথমে হবে কি, প্রথমটা যদি আমরা বি বসাই, দেখো এই জায়গাটা আসো, দেখো এই জায়গাটায় ডবল সি আছে, তাহলে এই জায়গায় ডবল বি আছে, তাহলে দ্যাটস মিন যদি আমি এখানে বি বসাই, তাহলে এখানে সি বসাতে হবে, তাহলে ট্রিপল বি ট্রিপল সি হলো, তাহলে এখানে ট্রিপল এ আর ট্রিপল বি দেন ট্রিপল সি, হ্যাঁ, এইভাবে আমাদের করতে হবে।
আচ্ছা এবারে এটা করো, পি কিউ শূন্যস্থান পি কিউ পি পি কিউ পি 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 কিউ পি পি কিউ পি 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 কিউ চারটে পি কটা আছে এখানে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20টা আছে, তাহলে 20টা যদি থাকে তাহলে এটা হতে পারে কত, 5 গুণ 4, এটা হতে পারে। তাহলে তোমরা প্রথমে 4টা দিয়ে দেখো, তারপর 5টা দিয়ে দেখো। হ্যাঁ, এই 4টা দিয়ে যদি দেখি এই পর্যন্ত একটা, এই 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, কি হলো 1 2, ও প্রথমে বেশি করে ফেলেছি রে। প্রথমে 5 নিয়ে নিয়েছেন স্যার, প্রথমে হ্যাঁ পি হ্যাঁ হ্যাঁ পর্যন্ত হ্যাঁ স্ল্যাশ হয় এই। হ্যাঁ পি কিউ পি পি এইভাবে যদি পি আমরা কিউ দেখি, পি 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 কিউ পি 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 কিউ পি কিউ কিউ আছে, তারপরে তো আছে কিউ আছে, তো চারটা দিয়ে তার মানে এখানে গন্ডগোল আছে। হ্যাঁ, তাহলে আমরা যদি 5টা দিয়ে করি তাহলে কি হবে, 5টা দিয়ে দেখো, 5টা দিয়ে দেখো তো, পি কিউ এখানে আছে, পি কিউ এই দেখো শেষেরটা, দেখো শেষেরটা ট্রিপল পি আছে না, এখানে যদি পি দিয়ে দিই তাহলে এর সঙ্গে কি মিল খাবে, হ্যাঁ এখানে যদি কিউ দিই তাহলে এটার সাথে এটা মিল হ্যাঁ খেয়েছে। হ্যাঁ এবারে পি দেখো কিউ টেবিল সিকোয়েন্সটা কি, দেখে পি কিউ ট্রিপল পি, তাহলে এটা পি কিউ ট্রিপল পি, পি কিউ ট্রিপল পি হয়েছে। তাহলে এইভাবে হ্যাঁ অনুসন্ধান করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের যেটা এসেছিল এবারে কনস্টেবলে বেশ মডারেট ছিল, এক্স ওয়াই 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 জেড জেড এক্স ওয়াই জেড, এটা এক্স ওয়াই 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 জেড ড্যাশ এক্স ড্যাশ এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই জেড ড্যাশ, বলো এটা কি হবে। তাহলে কটা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16 আছে, 16টা। তাহলে হতে পারে কি 4 গুণ 4 হতে পারে, তাই না, 4 গুণ 4 হতে পারে, আবার এটাও নাও হতে পারে, আবার অন্য কিছু হতে পারে। তাহলে আগে দেখো এখানে কি এক্স ওয়াই জেড ড্যাশ, হ্যাঁ এক্স ওয়াই জেড ড্যাশ, তাহলে এখানেও দেখো জেড এক্স ওয়াই জেড ওয়াই ওয়াই এক্স, করো দেখি এটা, এটা বেশ সুন্দর মডারেট।
বুঝেছো? এটা বোধহয় আমার করে দিতে হবে সম্ভবত। দেখো এখানে কটা অ্যালফাবেট আছে, একটা এক্স আছে, একটা ওয়াই আছে, একটা জেড আছে, তাই না? দ্যাটস মিন এই তিনটে দিয়ে ভাবার চেষ্টা করো, এই তিনটে দিয়ে ভাবার চেষ্টা করো কি হতে পারে। প্রথমে এখানে জেড বসাও, কি হলো? এক্স ওয়াই জেড ওয়াই, এক্স ওয়াই জেড ওয়াই, ওয়াই জেড ড্যাশ জেড। তাহলে এখানে ওয়াই জেড এক্স যদি বসাই কি হলো? তাহলে এক্স ওয়াই জেড হয়ে গেল এবং জেডটা এখানে মিডিলে গেল। ঠিক এখানে এই দুটোর মধ্যেখানে যেটা ছিল, এই দুটোর মিডিলে যেটা ছিল, এই দুটো ভিতরে অর্থাৎ এই দুটো, সেটা এখানে আসলো, পরে আসলো ওয়াই হলো, জেড এর পরে ওয়াই। হ্যাঁ হ্যালো, আমি ক্লাস করাচ্ছি, একটু পরে কল করছি। হ্যাঁ, হুম, বুঝতে পেরেছো বিষয়টা? এখানে রিপ্লেস হয়েছে এই জায়গাটায় গিয়ে। আচ্ছা, এটা রিপ্লেস হয়েছে এই জায়গাটায় গিয়ে। তাহলে এটা কি হবে? আমাদের সিকোয়েন্সে কেমন চলছে? এইভাবে 1 2 3 4, 1 2 3 4। এবার কি হবে? এটা জেড হবে আর এক্সটা এখানে বসবে, এই যে, বোঝা গেল? এক্স ওয়াই জেড, তাহলে ওয়াইটা এখানে বসবে। হুম, এটা একটু মডারেট হয়েছে, বুঝেছো? তাহলে সিকোয়েন্সটা বুঝেছো? এক্স ওয়াই জেড করেছে ওরা, মিলিয়ে মিশিয়ে করেছে, যে একটা এক্স ওয়াই জেড পরপর হবে সেটা করিনি। ওটা দেখো এখানে এক্স ওয়াই জেড আছে, এখানে আছে তোমার কোথায় এক্স ওয়াই জেড, আবার এখানে আছে এক্স ওয়াই জেড, এখানেও আছে এক্স ওয়াই জেড। পরের গুলো বসলো কি? পরের গুলো বসলো এখানে, এই ওয়াইটা এখানে বসলো, ওয়াইটা এখানে বসলো, এক্সটা এখানে বসলো মিডিলেরটা, আর জেডটা মিডিলেরটা এখানে বসলো, ওয়াই এর মিডিলেরটা এখানে বসলো। এইভাবে ওরা এই সিকোয়েন্সটা তৈরি করেছে, বুঝা গেল? এগুলো আসলে একটু টাফ হয়ে যায় পরীক্ষার ক্ষেত্রে করতে, কিন্তু প্র্যাকটিস করলে অনেক সময় হয়ে যায়। হ্যাঁ, এই অঙ্কটা, এই জিআইটা নিঃসন্দেহে বলা যায় যে মডারেট, ঠিক আছে, মডারেট কোশ্চেন। এটা হুট করে এরকম সিকোয়েন্স মাথায় আসে না। আর একটা আমরা লাস্ট করব আজকে, ড্যাশ এ ড্যাশ বি সি এ ড্যাশ ডি এ বি বি এ ড্যাশ বি এ সি ড্যাশ সি ড্যাশ এ। হ্যাঁ, এটা আমাদের কি হবে? তাহলে প্রথমে আমরা দেখে নেব, আগে দেখে নেই আমি ঠিক পেতেছি কিনা। এ বি সি এ ড্যাশ ডি এ বি বি এ ড্যাশ বি এ সি ড্যাশ সি ড্যাশ এ, ঠিক আছে। কুড়িটা আছে। হ্যাঁ, এখানে 20টা আছে। তাহলে এই 20টা কি কিভাবে হতে পারে? 4 গুণ 5 বা 5 গুণ 4, বা আর একটা হলো তোমার 2 গুণ 10, এইভাবে 20টা হতে পারে। হ্যাঁ, তাহলে আগে দেখো এখানে কি কি আছে। দেখো এ বি সি ডি, এ বি সি ডি, এই কটা অ্যালফাবেট দিয়ে সিরিজটা তৈরি, তাই না?
এবারে আমাদের ভাবতে হবে কি হতে পারে। হ্যালো স্যার, হ্যাঁ, এ এ মানে প্রথমেরটা এ হ্যাঁ, হবে কি? এ বি বি, দেখো এখানে আমি তারপর আরেকটা জিনিস এ এর তোমাদের আগে ডি দিচ্ছি না, আছে, তাহলে শোনো। এ ডি। এই রিভু রিভু এবং সবাইকে বলছি, শোনো। আর একটা জিনিস আমি তোমাদেরকে দিচ্ছি না এই কারণে, যেহেতু তোমরা শিখছো, হ্যাঁ, যেমন এটা করার ক্ষেত্রে তোমাদের সহায়তা দেবে অপশন, ঠিক আছে? অপশন এ তে আছে এ ডি সি ডি বি এ, হ্যাঁ। অপশন বি তে আছে তোমার এ সি ডি বি বি এ। অপশন সি তে আছে, কেন সুবিধা দেবে আমি সেটা একটু আলোচনা করে বলছি, হ্যাঁ। এগুলোকে তোমাদের খেয়াল রাখতে হবে। বি এ আর ডি হলো এ সি বি ডি এ বি, এই। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে প্রথম যেটা হবে সেটা এ হবে। কেন? চারটে অপশনেরই প্রথমে এ রয়েছে। ক্লিয়ার? তাই তো? তাহলে পরেরটা কি আছে? সি আছে, সি আছে, সি আছে, একটাতে ডি আছে। তাহলে হয় সি হবে না ডি হবে পরেরটা, তাই না? তাহলে আমরা হয় সি নয় ডি, হয় সি নয় ডি বসিয়ে দেখি তো। তাহলে কি হবে? ডবল এ সি ডি, যদি সি হয় ডবল এ সি বি সি, এটা হবে, তাই না? কি হবে ডবল এ স্যার? সি বি সি এ, তাহলে সি বি সি এ। তাহলে কি হবে এটা? পরেরটা কি হবে? সি বি সি এ যদি হয় পরেরটা কি হবে? ডি হবে, ডি। হ্যাঁ, ডি হবে। ডি হবে না বি হবে? হ্যাঁ, বি বি হবে। হবে। হিসাব করে দেখো, হিসাব করে দেখো, আমাদের যদি এটা সি হয় তাহলে পরেরটা কি দাঁড়াবে? এটার মধ্যে যে কোনো একটা হবে। তাহলে বি ডি সি আছে, সবকটাই আছে, হ্যাঁ, এ নেই শুধু। ডবল এ সি বি সি এ, তাই তো? ডবল এ সি বি সি এ, এর পরে সি ডবল এ হবে। সি বি সি এ। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা তো যাবে না। ডবল এ সি বি সি। বি যদি দেই, বি ডি বি ডি এ বি, বি ডি এ বি, হুম, বি ডি এ বি। কটা হচ্ছে? একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এই পর্যন্ত 10টা হচ্ছে না? হুম। হ্যাঁ স্যার। কি বদ দেখেছো? এটাকে রিভার্স করে দিয়েছে, হ্যাঁ, এই পাশে। এ দেখো, এটা বি এই বি, এই এ এই এ, এই ডি এই ডি, এই বি এই বি, এই এ এই এ, এই সি এই সি, এই বি এই এখানে বসবে, হ্যাঁ। আর এখানে সি, এখানে এই সি, দেখেছো? আর এখানে এ, এখানে এই এ, হ্যাঁ, এই শূন্যস্থানের এটা, হ্যাঁ। আর এই এ এই এ, কঠিন ব্যাপার। বুঝেছো? মানে আয়না যেমন, বুঝেছো? আয়নার সামনে দাঁড় করে আলমিরা। দিয়েছে, হ্যাঁ, এরকম একটা ব্যাপার। স্যার এরকম কাদের মনে হয় বলুন তো? হ্যাঁ, এরকম দেখো একটা জিনিস বলছি, এটা প্র্যাকটিসের উপর করলে, আমি আমি নিজেই এটা অনেক দিন পর করেছি, হ্যাঁ। এগুলো প্র্যাকটিস করতে হয়। হ্যাঁ স্যার, এটা 10টা দিয়ে করিয়েছিলেন, এটা হয়ে গিয়েছিল।
এটা করিয়েছিলাম, কিন্তু এটা প্র্যাকটিস করতে হবে। ওই জন্য আমি বলছি কি জানো, যে তোমার প্র্যাকটিস সেট আমরা চাই। প্র্যাকটিস সেট করলে এখানে 25টা টাইপসের থাকবে। আমরা 10 দিন করব, 15 দিন করব, আমার 20টা সেট লাগবে একটা। আমি কলেজ স্ট্রিট গিয়ে খুঁজেছিলাম, কিন্তু ওরা দিতে পারিনি আমাকে। তাহলে কি রিজনিং প্র্যাকটিস বা ম্যাথ প্র্যাকটিস খুব ভালো স্যার হবে, এবং ওটাই দোকানদারি চাই। স্যার জানে না, বলছি স্যার দোকানদারি জানি না, দোকান ভালো না। হুম। দেখি আমি একটা সেট স্যার পেয়েছিলাম, ঘরের সেখান কাছে থেকে হলে দেবো। ঘরের কাছে হলে স্যার চলে যেতাম। কোথায়? কলেজ স্ট্রিট। কলেজ স্ট্রিট। আচ্ছা, তাহলে সংখ্যা শ্রেণীটার আমি কিছুটা অঙ্ক তোমাদেরকে দেবো আজকে। এই বর্ণ শ্রেণীর এই টাইপসটা, যেহেতু এটা একটি ইন্টারেস্টিং টাইপস আছে, শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। এই কারণে, কারণ ছাড়া যাবে না, ছাড়লেই মুশকিল, বুঝা গেল? ছাড়লেই মুশকিল। চলো তাহলে আজকে এখানে শেষ করি। হ্যাঁ, আর তোমরা যারা নতুন রয়েছো তাদেরকে তো ওই বাকি অধ্যায়গুলো, যেরকম ব্লাড রিলেশন, হ্যাঁ, ডাইস, আরো বিভিন্ন টপিক রয়েছে, সেগুলো তো শেখাতে হবে। তো আমাকে না তোমরা একটু জানাবে যে তোমরা কিবার ফ্রি থাকো। সকালবেলা তাহলে ক্লাস করাবো, বোঝা গেল? রোজ ফ্রি স্যার। হুম, রোজ ফ্রি থাকো না? আচ্ছা, কালকে তাহলে ম্যাথটা করি। আমি এখন এই খাওয়া দাওয়া করে পিপিটি করব। পিপিটি করে স্যার আগামী কাল সোমবার দিন ম্যাথটা করুন না। হ্যাঁ, সোমবার। বলছি হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে সোমবারই করাবো। আগামীকাল সকালবেলা যেহেতু তোমাদের ক্লাস করাবো বলেছি, আবার জিআই হবে। বাকি অংশ যারা নতুন তাদের জন্য দেব। বাকি টপিকটা দেখাবো। আমি এটা তো বুঝেছো যে কিভাবে একটা করতে হয়, আগে যেটা মোটেই ধারণা ছিল না। আমি আজকে তোমাদের পিডিএফটা দিয়ে দেবো, সেই পিডিএফ থেকে করতে থাকবে। মানে আমি অপশন দিয়ে দিয়ে বা যেভাবে প্রশ্ন আসে সেভাবেই প্রিভিয়াস ইয়ার একটা কোশ্চেন দিয়ে দেবো, সেটা তোমরা করবে। আর আগামীকাল, আচ্ছা, ব্লাড রিলেশন করেছো তোমরা? রিভিউ বাদ দাও, যারা যারা করোনি তারা বলো। না, আমি করিনি স্যার। আগে সকালে ধরো এক্সট্রা ক্লাস কালকে, সকালবেলা। তো ব্লাড রিলেশন করেছো তোমরা? আমি না। আচ্ছা, না স্যার। আর ব্লাড ধরো তুমিও করোনি না? বাকিরা না স্যার। ব্লাড রিলেশন করোনি? না। নাজমা, দেবব্রত, প্রমিলা, রিভু। প্রমিলা, তুমি এত হয়ে গেছো কেন বলো তো? চুপচাপ হয়ে গেছো, অনেক দিন থেকে দেখছি। তোমার কি কিছু তোমার কি কোনো সমস্যা হয়েছে? মন খারাপ না কি বলো তো? না স্যার, মন খারাপ না। তোমার একটা কিছু হয়েছে, আর কথা বলো না, কি হয়েছে কি জানি, আমি জানি না। হ্যাঁ, স্যার কি ভূতে কথা এরকম হয়েছে কিছু ধরেছে। আগে? ব্যাপার নয় স্যার। ভূতে ধরেছে স্যার। কথা- হ্যাঁ, ভূতে ধরেছে। বিএড করছে না? বিএড করছো তো? তুমি বিএড এ অ্যাডমিশন নিয়েছো না, প্রমিলা? তো ওই যে টাকা ও স্যার দিয়ে বলেনি। এসেছি। বিএড এ আমি যারা বলছি স্যার, আমি অ্যাডমিশন নেয় তারা বললাম চুপ যে হয়ে যায়। ভূতে ধরেছে, আপনি ও বললেন। হুম, বুঝতে পারছি যে কত ভূতে স্যার দিয়ে? ধরেছে মানে কি। বিএড করলে মন খারাপ থাকে। বিএড বা ডিএলএড যারা করে তাদের, সত্যি স্যার। হ্যাঁ, হ্যাঁ শুনুন, আমি যখন বিএড করি আমার লেগেছিল 1/20। আচ্ছা, এখন 1/20। বিএড করছি, হ্যাঁ ওই অ্যাভারেজ 1/20 গায়ে চলে গিয়েছিল বলতে পারে। এবার ডিএলএড যখন আমি ডিএলএড এখন, কত? হ্যাঁ 1/20 গায়ে চলে গিয়েছিল, মানে সব অ্যাভারেজ করে, হুম, মানে অল টোটাল আমার ধরুন 1/20 চলেই গিয়েছিল। আর প্লাস আপনার বিএড করতে এখন ধরুন 70 এভারেজ, তাহলে 1,90,000 চলে। জানি স্যার আপনার না। হ্যাঁ, বলছি স্যার আমি ছোট খুব জায়গায় রাগ সাইন হয়। করলে কি স্যার? বলছি এই স্যার আগে আমরা লেখা কি হতো না তো, এখন লেখা হচ্ছে। আগে আর্ট লিখতে গেলে এরকম বড় লিখতে হতো না, এই আর্ট লেখা হতো না। ঠিক আছে, অঙ্ক করতে অসুবিধা হতো। এখন দেখো কি ছোট ছোট লিখছি।
যা ইচ্ছে তাই বলছি লিখে স্যার, দিতে পারবো, হ্যাঁ ছোট ছোট করে। ফুল ফুল মানে ফুল স্যার নাম পেনটাও তো মানে পেনটা নিয়েছে 6,000 টাকা, যাকে বলছি অবাক হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আম এটা মানিও কম তো মানে 6,000 টাকার পেন লেগে নেই। আইপ্যাডের আম ফোন মানে মানি 6,000 আইপ্যাডের টাকার পেনে লেগে নেই। আইপ্যাডে 12,000, হ্যাঁ 14,000 আইপ্যাডের গুলো, মানে যেগুলো, স্যার 2 লাখ টাকার ফোন আইফোন 15 প্রো ম্যাক্স হ্যাঁ। 1,99,990 না, আমরা গরিব মানুষ টাকা। হিসেবে আমাদের এই 6,000 টাকার পেনে লিখছি, এটা একটা সৌভাগ্যের বিষয়, ঠিক আছে। না বলছি স্যার, একটা কথা ছিল, আমরা ধরুন যে নাম লিখতে হলে ওই ছোট জায়গার মধ্যে ধরান কি করে? কোথায়? আমরা ধরুন যে নাম লিখতে হলে নেম অফ দ্য ক্যান্ডিডেট, ধরুন যে একটা যে নাম লিখতে দেয় ছোট ওটা জায়গার তো মধ্যে যদি জ্বালা, আমি দেয়। কি কত মুশকিলে পড়েছি জানো। আমার মানে সারা স্কুল কলেজ লাইফে ওই নাম লিখতে লিখতে আমার খানিকটা প্রেশার হতো ভীষণ, বুঝেছো। আমাদের একটা বন্ধু ছিল অমরেন্দ্রনাথ চক্রবর্তী, তো তার নাম যদি কিছুতে থাকতো সবাই দূর থেকে দেখে ধরে নিত যে ও আছে। মানে এত বড়, আমাদের স্কুলের নাম ছিল 22টা অক্ষর ও মানে 23টা কোনো অক্ষরের লিস্ট নাম। যদি চেক করতে হয়, তাহলে তাহলে সে দেখবে কি কোনো নাম বড় আছে কিনা দেখ। হ্যাঁ, হ্যাঁ। এটা একটা সুবিধা আছে, বুঝেছো। বেশি কোন মানে দূর থেকে দেখতে পাবে। সেই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, ঠিক আছে, ইতিহাসে সবচেয়ে বড় নাম ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। হ্যাঁ, আচ্ছা, জিকে কি পড়া ছিল, জিকেটা আগাও, বুঝেছো, চুপি চুপি চুপচাপ হয়ে রয়েছে সবাই, জিকেটা আগাও। আচ্ছা বলো তো, ইংলিশের ক্লাস কবে থেকে নিতে চাইছো তোমরা, বলো ইংলিশের। আমি তাহলে বলবো রেডি করতে, ইংলিশের ক্লাস দিতে হবে, এবং এর দরুন কিন্তু একটা ফিস বাড়াতে হবে। এখন ফিসটা কত করব সেটা আলোচনা বিশেষ, তোমাদের সঙ্গে আলোচনা করেই করব। আর একটা স্যার করাবে, আমি ইংরেজিটা করাবো না, আমার একার দ্বারা অনেক চাপ হয়ে যাচ্ছে, বুঝেছো। হ্যাঁ স্যার, আপনার ক্লাসটা বোরিং লাগে? আমার ক্লাস, হ্যাঁ হ্যাঁ বলছি বোরিং লাগেনি? আমার ক্লাস, আমার একার দ্বারা করা সম্ভব সবকিছু, বলো। এই যেমন ওই কারণ টেটে হলো, করছে, সে কন্টিনিউয়াস একটা পড়া, মানে কন্টিনিউয়াস 1.5 ঘন্টা সে পড়া নিয়েই আছে, একটু আধটু তো কে মধ্যিখানে করতে হবে। এই যে টেটে ক্লাস হচ্ছে, ডেটে আমিও তো সে- ক্লাস করাচ্ছি। হ্যাঁ সে তো জানি, মানে যে ইংলিশ নিচ্ছে ওই হজরত না কি নাম, হজরত স্যার বুঝেছো? না কি, হ্যাঁ, হ্যাঁ। কন্টিনিউয়াস পড়িয়ে যাচ্ছে, আচ্ছা, সে পড়া নিয়ে আছে। আমি আমি মাঝে মাঝে এসে ঘা দিই, ঠিক আছে। আজকের শেখা ও বলা, এটা বাংলা পেডাগজি, এটা করিয়েছি টপিকটা, এবং এটা দিয়ে হ্যাঁ ইউটিউবে শেখাও ক্লাস দিয়েছি। বলা, ইউটিউবে ক্লাসে উত্তর আছে, পড়া আছে কিন্তু এমসিকিউ উত্তরটা তে দেখতে হবে। উত্তর দিয়েছি, এমসিকিউ সব আবার ইউটিউবে আমরা দিতে তো মুশকিল। হুম, স্যার এটা শোনো, এমসিকিউর উত্তরগুলো যেটা কোথায় হলো, আছে? ইউটিউবে আছে তো। কিসের, ও ওই যেটা পিডিএফ দিয়ে আজকে দেবো মক সব, টেস্ট। ও নিয়ে বলতে হবে না, পিডিএফ দিয়ে দেবো, যেটা এখানকার ক্লাস এখানে বলি, শোনো। আগামী সানডেতে সকলে তোমরা যারা রেগুলার ক্লাস করছো, তোমাদের কাছ থেকে আমি এটা চাই যে ফুল মক টেস্ট দেবে, ঠিক আছে, ফুল মক দেবে। আচ্ছা, নন্দিতা ক্লাস করে কিন্তু এখানে আসে না কেন কি জানি, নন্দিতা আছে আজকে, নেই। হুম, নাজমার প্রেজেন্ট, নাজমার অ্যাটেন্ড খুব ভালো, সামনেই বলছি। হ্যাঁ, আমি প্রমিলাকে এখন দেখি না মক টেস্ট দিতে, কি করছে আমি জানি না, রিভিউ দেয় দেরি স্যার হলেও দেয়, আর দেবব্রত আগেরটা আমি দেয়। করবো। আচ্ছা, পাপিয়া আজকে টেস্ট দিল আমি দিই। দেখলাম। টেস্ট দাও, তা আমাকে দাও না কেন, আমি কিভাবে বুঝবো তুমি দাও না, দাও কি দিচ্ছ না, আমাকে সেন্ড করবে আমি অ্যান্সারটা, স্যার আমাকে অ্যান্সারটা সেন্ড করবে, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি দিচ্ছ। আর তোমার ইনবক্স থেকে তো এখানে আমার ইনবক্সে মেসেজ না আসলে তো আমি বুঝতে পারবো না যে তুমি দিয়েছো কিনা, তাই না। বুকে যাবো পর কোন দিন দেখবে ঝাড়ি দিয়ে দিচ্ছে স্যার, না জেনে ঝাড়ি দেবে। হ্যাঁ, এখন আমাকে ধরবে না কিন্তু।
ভ্যাকান্সির কোনো খবর আছে? এই তো স্যার ফিরাদ হাকিম তো এবার উঠবে। 36,000 অঙ্গনারী বার হবে স্যার স্যার 36। অঙ্গনারী বার হবে তো আমাদের কি? মেয়েদের জন্য বলো, মেয়েদের জন্য, আমাদের কথা নিজের কথা ভাবলে হবে শুধু। আগে নিজে ভাবে তো বাপের অঙ্গনওয়াড়ি। না। বলছি স্যার ফিরাদ হাকিম উঠবে, আপনি কি আনন্দিত? হ্যাঁ, ফিরাদ হাকিমকে এবার তুলবে, আপনি কি আনন্দিত? তোমাদের ডিজিটাল ভাবে কিছু খাইয়ে দেবো যদি ধরা জেলে যাও। যাও, যে তুমি বলছো তো যাবে, ডিজিটাল ভাবে কি কিচ্ছু দেবো বলো করার তো? নেই। আমার কথাটা মিলিয়ে নেবেন। ফিরাদ হাকিম উঠলেই দিদি মানে অভিষেক উঠবেই, রাখতে পারবে না কেউ। শোনো, আমি গতকাল, ঠিক আছে, আমি তো ওই আহ, তোমাদের সঙ্গে ফ্রেন্ডলি বলি সবকিছু, হ্যাঁ, ডোন্ট মাইন্ড। ওই সিনেমা দেখতে গেছিলাম, মাসির ছেলে এসেছে ইয়ে মা, আমার এদিকে টেট জওয়ান। টেট পড়ানো, হ্যাঁ, টেট পড়ানো বাংলা এই আজকের টপিকটা। এখন টেটটা হ্যাঁ, বন্ধ করলাম, পড়ানো। বলছি যে ভালো লাগছে না, কোথায় যাবে? আমি বলছি তাহলে সিনেমা দেখে আসি। ঠিক আছে, কে স্যার? দেন হলো জওয়ান সিনেমা, আমার হলো মাসির ছেলে। দেন হলো 7:45-এ সিনেমা, এটা ছিল PM সিনেমা দেখলাম। একটা মেসেজ আছে, খুব সুন্দর মেসেজ, তোমরা যদি দেখো সিনেমাটা তাহলে জানবে যে ভোট, আমরা যে ভোটটা দিই, আমাদের ভোটের যে কার্যকারিতা। হ্যাঁ, আমরা এত কিছু কিনি, তুমি শপিং মল থেকে একটা ড্রেস কিনবে, সেটা বারবার চেক আপ করবে, ট্রায়াল দেবে। হ্যাঁ, তুমি একটা পাউডার কিনবে, ব্র্যান্ডেড কিনা দেখবে। তুমি একটা ফোন কিনবে, ব্র্যান্ডেড কিনা দেখবে। কারণ কি, সেটা আমার জন্য উপকারী হবে কিনা। কিন্তু যারা যারা নেতা হচ্ছে, যারা মন্ত্রী হচ্ছে, কি তাদেরকে আমরা কি দেখে ভোট দিই? মনে হলো দিয়ে দিলাম, তাই না? বছর শেষে, মানে সারা 5 বছরে কোনো খবর নেই, এসে 15 দিন তদারকি করলো। হ্যাঁ, একটা বিরিয়ানির প্যাকেট দিল, চায়ের আর দোকানে দুটো দেখা বাংলার হচ্ছে, ঘন বোতল। ঘন চা খাওয়াচ্ছে, ঘন ঘন চা খাওয়াচ্ছে। ওই 15 দিনে এমন ওয়াশ করে দিল, সাধারণ মানুষ পুরো ভুলে গেল। আর এটাই প্রতিনিয়ত আমাদের ভারতবর্ষে স্যার হতে চলেছে। আমি আমি একটা স্যার বাংলায় কথা, এই বাংলায় এটা বলি, আপনি যেটা ইংলিশ ভার্সানে, এই হিন্দি ভার্সান বা ইংলিশ ভার্সানে বললে ঠিক আছে, যে আপনি দাঁড়াও এক সেকেন্ড, আপনি এক সেকেন্ড, এক সেকেন্ড তোমাদের দেখিয়ে দিই, হ্যাঁ। শুনতে পাবে কিনা আমি জানি না, আমার না কাছে স্যার, আছে। আপনি মাছ কেনার সময় মানে, 10 বার দেখে নেন মাছটা ভালো কি পচা, তাহলে ভোট দেওয়ার সময় কি দেখেন? হুম, আমাদের দোকানে এখানে একজন বিজেপির ফ্ল্যাগ মারতে এসেছিল, তাকে জিজ্ঞাসা হচ্ছে, হ্যাঁ, দাদা আপনি যে ফ্ল্যাগ দিয়ে করতে এসছেন আপনাকে কি দেবে? বলছে কিছু দেবে না, সন্ধ্যাবেলা বাংলার মাংস, ওতেই ওরা খুশি। আর কি বলবো। তাই। এই তো অবস্থা, এই যে একটা ভোট, এটা ঠিক ঠিক ভাবে প্রয়োগ করতে হবে। বুঝলে কিছু, রিভু? হ্যালো, সে কিছু তো শুনতে পাইনি। দেখেছো জাস্ট? বলছি এইখানে স্যার দেখেছো বোঝা জাস্ট? যায়। হ্যাঁ, তো চলো আমি আজকের এখানে ক্লাসটা ছাড়ি, দেখালাম যে এটাই।
যে তোমার হলো ওখানে বলা হয়েছে যে আমরা যে ভোটটা দিই, ভোটটা কাদেরকে দিই আর তারা আমাদের জন্য কি করতে রাজি আছে। এটা জিজ্ঞাসা করো তাদেরকে, জানো, জেনে বুঝে কাজ করো। আজকে আপনি দেশে স্যার বাইক গাড়ি নিয়ে যাবেন, আপনার গাড়ির ট্যাক্স বেরোলে পুলিশে কেস দেবে, কিন্তু অভিষেক ব্যানার্জি যে গাড়িটা নিয়ে যাচ্ছে সেটা ট্যাক্স ফ্রি, এই ট্যাক্স ফেল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা চলো রিভু, হ্যাঁ স্যার, গুড নাইট। গল্প করা যাবে, আমার আবার পিপিটি করতে হবে, ঠিক আছে? কালকে হ্যাঁ ঠিক আছে স্যার। তোমাদের জিআই ক্লাস দিতে হবে। আর উম, কালকে ব্লাড রিলেশনটা করব, তাহলে মির্জা তুমি জয়েন করো, আর রিভু সময় পেলে আবার হ্যাঁ জয়েন স্যার। করো, প্র্যাকটিস হয়ে যাবে। তুমি হলো আচ্ছা রিভু, ঠিক আছে। এখন তোমার এটা আমি বলি শোনো রিভু, তুমি কিন্তু হুম। এটা মিস করো না, এই সময়টা টেটের ক্লাসগুলো মিস করো না, প্র্যাকটিস করো। তোমার স্কোরটা ভালোই এসেছে ম্যাথের যেটা দিলে, দেখলাম, বাকিটাও করো হ্যাঁ স্যার, এবারে ওইগুলো অনেকগুলো ভালো। স্যার দেয়া আছে, কিন্তু মেলানো হয়নি অ্যান্সার গুলো। এবার হ্যাঁ, স্যার আমি সত্যি কথা ওদেরকে বলতে সবাইকে এটা বলেছি যেহেতু যে বেস্ট স্কোর করে মেয়ের রাখো, তুমি জন্মদিন, দেখেছো এবার একটু একশো ব্যস্ততার কুড়ি মধ্যেই আছে। 120 টার্গেট রাখো। হ্যাঁ, 120 টার্গেট রাখো, যে 120 পেতে হবে, এর জন্য কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হবে। আর মিনিমাম 100 নিচে তো পাওয়াই যাবে না, হ্যাঁ, কারণ পরবর্তীকালে আর টেট দিতে যাবে না। এই একবার দেবে, আর বারবার কি খাটা যায়? অন্য পরীক্ষার জন্য খাটতে হবে, ঠিক আছে? টেট দেখা যাচ্ছে তুমি নিয়োগ হলো না সেইবারে, আবার সামনের বারে ডিসেম্বরে হবে, তখন আবার দিতে হবে, আবার পড়তে হবে, ওই ঝামেলার মধ্যে যাওয়া যাবে না। একবার টেট পরীক্ষা দাও, ভালো করে দাও, বেস্ট স্কোর করে নাও, সেইটাই চলবে কন্টিনিউ, আর দিতে হবে না, ঠিক আছে? চলো তাহলে আজকে ঠিক ছাড়ি, আছে স্যার। গুড নাইট। হ্যাঁ, গুড নাইট স্যার।